দর্শক, রাকসু নির্বাচন ঘিরে আজ থেকে ফের প্রচারণায় নামবেন প্রার্থীরা। আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, নির্বাচনে প্রচারণার সবশেষ খবর আমাদের জানাবেন। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিনের ছুটি কাটিয়ে আসলে ক্লাস পরীক্ষা শুরু হবার কথা, কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা রয়েছেন কর্মচারী কর্মকর্তা, তারা এখন পর্যন্ত আসলে ক্যাম্পাসে খুব একটা সরব নয়। ফলে বলা যায় যে টানা পুজোর ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচনের প্রচারণা সেটি একেবারেই খুবই ঢিমে তালে, কারণ প্রার্থীদের আমরা কিন্তু দেখিনি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবন সংলগ্ন যে সড়কগুলো রয়েছে সেগুলো মোটামুটি ফাঁকা। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল সবেমাত্র আসছেন। আগামী সোমবার মঙ্গলবার থেকে এটি শুরু হবার কথা। তবে আরেকটি ইস্যু রয়েছে এখানে। আমরা জানি যে পুজোর ছুটির আগে গত মাসের শেষের দিকে কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা তাদের যে অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল শাটডাউন, সেটি 7 কর্মদিবসের জন্য স্থগিত করেছিলেন এবং এই 7 কর্মদিবস মূলত শেষ হতে যাচ্ছে আগামী 9 তারিখে এবং 9 অক্টোবরের পর আসলে তাদের দাবি দেওয়া অনুযায়ী পোষ্যকোটা সহ তাদের উপর হামলার যে বিচার সেটি না করার ফলে এবং এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্তে না আসেন প্রশাসন, তাহলে তারা আবারও শাটডাউনের হুমকি দিয়েছেন। ফলে আদতে 16 তারিখে নির্বাচনটা হবে কিনা সেটি নিয়ে কিন্তু এই সংখ্যাটা থেকেই যাচ্ছে। তবে নির্বাচন কমিশনের যিনি মুখপাত্র, চিফ রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে সকল যে আয়োজন সবকিছু শেষ হয়েছে, ব্যালট পেপার চলে এসেছে, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি হয়েছে এবং সব ধরনের নিরাপত্তা তারা নীতি নিয়েছেন এরই মধ্যে। তবে এখন আর 3-4 দিন পরে আসলে যে 17টি কেন্দ্রে বুথগুলো তৈরি হবে, প্রায় 1000 খানেক বুথ, এই 1000 খানেক বুথগুলো তারা রেডি করছেন এবং এখানে ডিজিটালি যে ইন্টারনেটের সংযোগ থেকে শুরু করে যে বড় স্ক্রিনে ভোট গণনা দেখানো সবকিছুই মোটামুটি প্রস্তুত রয়েছে, এখন শুধু কানেকশনটা দেবার বাকি। ফলে নির্বাচন কমিশন হয়তো তাদের দিক থেকে প্রস্তুত রয়েছে এবং তারা চাইছে যে আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীরা হলে হলে পৌঁছে যাবে এবং ক্লাস পরীক্ষা জোরতালে শুরু হলেই এই যে 14 তারিখ রাত 12টা পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে আসলে তারা প্রচারণা শেষ করবেন। 15 তারিখ বাদ রেখে 16 তারিখে সারাদিন ভোট অনুষ্ঠিত হবে মোট 9টি ভবনে এবং এই ভোট নিয়ে তারা খুবই আশাবাদী। তবে আমরা জানতে চেয়েছিলাম যে চাকসু নির্বাচন যেহেতু 15 তারিখে হচ্ছে, আদতে এই নির্বাচনের ফলে পরদিন 16 তারিখে রাকসু নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে চাকসু নির্বাচনের ফলে রাকসু নির্বাচনে খুব একটা বেশি প্রভাব পড়বে না। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। শাকিল, আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবরার শাইর। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, এবারে আমরা চাকসু নির্বাচনের খবর জানবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইবেন মীর। ইবেন, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইবেন, পূজার ছুটি শেষে আজকে মূলত আসলে বিশ্ববিদ্যালয় যেহেতু খুলেছে, চাকসু নির্বাচনের প্রার্থী ভোটার সবার আসলে উপস্থিতিতে সরব এই মুহূর্তে নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে এই মুহূর্তে ছাত্রদল, ছাত্র শিবির সহ প্রত্যেকটি প্রার্থী কিন্তু আসলে তাদের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার নিয়ে তারা কিন্তু আসলে তাদের শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সবাইকে তাদের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যেভাবে আসলে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে, শিক্ষার্থীরাও কিন্তু সেটিকে একেবারেই সানন্দে গ্রহণ করছেন। তারা বলছেন এই পরিবেশটাই যেন আসলে অব্যাহত থাকে, যেখানে শিক্ষার্থী, ভোটার, প্রার্থী সবার মধ্যে যে আসলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অবস্থান, সেটির মাধ্যমে আসলে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আজকে যেহেতু আসলে আনুষ্ঠানিকভাবে আসলে প্রচারণা বলতে গেলে শুরু হয়েছে, যার কারণে এখন যে পরিমাণ আসলে প্রার্থীর সংখ্যা দেখা যাচ্ছে, প্রত্যেকটি হলে কিন্তু আসলে এইভাবে আসলে প্রার্থীরা তাদের যে ভোটার নিজ কেন্দ্রে তাদের যে ভোটারগুলো প্রত্যেকটি হলের জন্য, হল সংসদের জন্য ভোটারগুলো তাদের সাথে যাচ্ছেন। পাশাপাশি যারা কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছেন তারা কিন্তু প্রতিটি হলে যাবেন, সেখানে তারা প্রার্থীদের, শিক্ষার্থীদেরকে আসলে তাদের যে প্রতিশ্রুতি সেটি দিবেন। আমরা দু একজন ভোটারের সাথে একটু যদি কথা বলি, আপু, আসলে আজকে এই যে প্রার্থীরা আসছে, আপনাদের কি বলার আছে, কেমন আশা করছেন? অনেক এক্সাইটেড ফিল করতেছি, বিকজ আমি ফ্রেশার, তো সব দিকে এরকম একটা উৎসব মুখর একটা পরিবেশ লাগতেছে।
ভোটের দিনের জন্য আমি অনেক এক্সাইটেড। এখনো যদিও ডিসাইড করি নাই কাকে ভোট দিব, বাট দেখি যে যোগ্য তাকেই ভোট দিব। ধন্যবাদ। আসলে শুনছিলাম এভাবে আসলে কিন্তু সবার মাঝে আমরা ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখছি আজকে প্রথম দিনেই, যেহেতু দীর্ঘ একটি সময় পর, দীর্ঘ বছর পর কিন্তু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর।